বডি বিল্ডিং ইন্ডাস্ট্রি যে হারে গ্রো করছে তাতে অনেকেই এখন বডি বিল্ডার হতে চাইছে, কিন্তু সেটা ন্যাচারালি। গত 7 তারিখ ফাইন ন্যাচারালের হাত ধরে আমাদের বেহালাতে বেহালা তরুণ সংঘ একটা এরকমই কম্পিটিশনের আয়োজন করেছিল। সেই কম্পিটিশনের মধ্যে সবকটা ক্যাটাগরি ছিল, ডেনিম জিন্স মডেল থেকে শুরু করে ক্লাসিক ফিজিক, মেন্স ফিজিক, এমনকি বডি বিল্ডিং। রনজ স্যারের ইনভিটেশন পাওয়া মাত্রই আমি বিকাল বিকাল সেখানে হাজির হয়ে যাই, আর ঠিক সময় অনুযায়ী দেখলাম খেলাটাও শুরু হয়ে গেছে এবং সব ভাইরা কালার করাও শুরু করে দিয়েছে। এই কম্পিটিশনটার নাম ছিল আয়রন ম্যান অফ বেঙ্গল, যেখানে মাস্টার্স, গ্র্যান্ড মাস্টার এই 2 ক্যাটাগরিও ছিল। তোমরা এখন যাদের দেখতে পাচ্ছ এদের সবার বয়স 40 থেকে 60 এর মধ্যে। এনাদের মধ্যে কেউ আছে জব করে, কেউ আছে ডাক্তার এবং কেউ আছে একজন আর্মি অফিসার। এনাদের এত ব্যস্ততম লাইফের মধ্যে দিয়েও এনারা যে জিমটাকে ধরে রেখেছে এবং সেটা স্টেজে প্রেজেন্ট করছে, সেটা দেখেই অনেকটা ভালো লাগে। এনাদের মুখ থেকেই এনাদের ব্যস্ততম লাইফস্টাইলের কথা শুনলাম, যাতে তোমরা দেখে কেউ কেউ মোটিভেট হয়ে নিজের জিমটা শুরু করো এবং ফিট থাকো। আর হ্যাঁ, ন্যাচারাল কথাটা যখন উঠেছে তখন একটা কথা না বললেই নয়, অনেকে এখনো এমনও আছে যারা ন্যাচারাল কথার মানে বোঝে যে প্রোটিন সাপ্লিমেন্ট কিছু ইউজ না করে শুধু ডাল ভাত খেয়ে বডি বিল্ডিং করা। তাদের জন্য একটা ছোট্ট বিষয় ক্লিয়ার করে দিই, প্রোটিন সাপ্লিমেন্টও কিন্তু ন্যাচারালের মধ্যেই পড়ে। যে জিনিসটাকে তোমরা ডাব্বা নামে চেনো সেটা দুধ থেকে তৈরি হয় এবং সেটা ন্যাচারাল। তোমাদের মধ্যে যদি কারোর ন্যাচারালি বডিটাকে ট্রান্সফর্ম করে এরকম কম্পিটিশন খেলার ইচ্ছা থাকে, তোমরা আমাকে ডিএম করতে পারো আর ন্যাচারালি এরকম বড় বড় সুন্দর গেমের চ্যাম্পিয়ন হতে পারো।